আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সাবরিনা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা রেসিপি। 2টা ডিম দিয়ে গ্যাসের চুলায় কিভাবে ওভেনের মতো কালার করে ঘরে তৈরি করবেন। A to Z সম্পূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই। তো প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি 2টা ডিম। তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, যেহেতু কেকটা চিনি বেশি হলে একটু ভালো লাগে। আর রুম টেম্পারেচারে থাকা ডিম ইউজ করতে হবে, অবশ্যই ফ্রিজে রাখা ডিম হবে না। আগে থেকেই বের করে রাখবেন 30 মিনিট আগে থেকে। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিতে হবে। আজকে আমি তেল দিয়েই আপনাদের সাথে এই কেক রেসিপিটা শেয়ার করব, যেহেতু সবার ঘরেই থাকে। এখন দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে হ্যান্ড উইস্কের সাহায্যে মিক্স করতে হবে। এই কাজটা যত ভালো করে করবেন কেকের রেজাল্টটা ততই ভালো পাবেন। খুব ভালোভাবে মিক্স করে তারপর দিয়ে দিব আটা। আজকে আমি আটা দিয়েই তৈরি করব। আটাও কিন্তু অ্যাভেলেবেল সবার বাসায় থাকে। আটাটা আমি অল্প অল্প করে ইউজ করব। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, এখনও পর্যন্ত দেখতে আছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি অল্প অল্প করে আটাটা ইউজ করতেছি, দেখতে পাচ্ছেন। এটার ঘনত্বটা আমি দেখিয়ে দিব। আমার কিন্তু পুরো 1 কাপ আটা লাগেনি। আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখেন এগুলো রয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটার ঘনত্ব। কেক তৈরির জন্য একদম রেডি। এখন একটা মোল্ডের নিয়েছি, মোল্ডের মধ্যে আমি আগে থেকে একটা কাগজ দিয়ে দিয়েছি, আর চারপাশটা তেল দিয়ে নিয়েছি। এখন কেকের ব্যাটারটা ঢেলে দেব। এই ব্যাটারটা অনেক উপর থেকে ঢালতে হবে। প্রিয় দর্শক, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই কোনো অংশ যদি বেশি ভালো লাগে ভিডিওটা, তাহলে লাইক করে দিবেন। এখনও পর্যন্ত যারা লাইক করেননি, তাদেরকে অবশ্যই বলছি লাইক করে দিবেন, কারণ আপনাদের একটা লাইকে আমার পরবর্তী ভিডিও তৈরি করতে আকর্ষণ করে, উৎসাহ বাড়ায়। খুব ভালোভাবে ট্যাপ করে নিয়েছি, তাহলে বাবলস থাকবে না। এখন হাতে সামান্য পরিমাণ পানি লাগিয়ে এভাবে মাঝখানটায় একটু দিয়ে দিতে হবে হাতের সাহায্যে, দেখতে পাচ্ছেন। এখন খুব সুন্দর কালার আনার জন্য আগে থেকে কাগজ বিছিয়ে নিতে হবে, আর একটা স্ট্যান্ড দিয়ে নিতে হবে। আমি আজকে কড়াইতে তৈরি করছি, কোনো রকম যেন হাওয়া বের না হয়। 30 থেকে 40 মিনিট লাগে একটা কেক তৈরি করতে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু মাশাআল্লাহ কালার চলে এসেছে। এখন আমি ঠান্ডা করে নামিয়ে নিচ্ছি। কালারই বোঝা যাচ্ছে যে কেকটা একদম সম্পূর্ণ রেডি, সেজন্য আমি আর চেক করলাম না। এখন 4-5টা এভাবে ছুরির সাহায্যে কেটে নেব। একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। কেক তৈরি একদমই ইজি। আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে বাসায় তৈরি করবেন। কাস্টার্ড কেক বা যে কোনো কেক সব একই রকমই তৈরি করতে হয়। খুব ভালো লাগে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর কালার এসেছে। খুব ভালো লাগে এই কেক বাসায় তৈরি করা। আপনারা এইভাবে বাসায় তৈরি করে বাচ্চাদের দিতে পারেন। হেলদি একটা কেক রেসিপি। আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এখনও যারা আমার ভিডিওটা দেখছেন লাইক করেনি, প্লিজ লাইক করে দিবেন। আর যারা ধৈর্য সহকারে এখনও আবার ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মন থেকে ভালোবাসা। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। কেকটা কেটে নিয়েছি, এখন আমি আপনাদের সাথে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর কালারফুল হয়েছে দেখতে, আর একদম সফট কেকটা। আপনারা দেখেই বুঝে নিয়েছেন যে খুব ভালো হয়েছে।
দেখতে পাচ্ছেন একদম স্পঞ্জি একটা কেক রেসিপি। আপনারা এইভাবে বাসায় তৈরি করে দেখতে পারেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটা রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।